নমস্কার। আমরা যারা গাছকে ভালোবাসি বা নার্সারির সঙ্গে যুক্ত বা গাছের প্রতি অত্যন্ত টান বা ভালোবাসা, তাদের কাছে ড্রেসিনা গ্রুপ যে আমাদের গ্রুপটা থাকে গাছের, সেই গ্রুপটা সবারই পরিচিত। সমস্ত পৃথিবীর মধ্যে এই ড্রেসিনা গ্রুপ কম করে 250 থেকে 300 প্রজাতি হয়ে গেছে এবং ক্রমান্বয়ে বিভিন্ন রিসার্চের মাধ্যমে আরও নতুন নতুন প্রজাতির সৃষ্টি চলছে। তো সেই রকমই আজ একটি আপনাদের পরিচিত অন্যতম একটি ড্রেসিনা গ্রুপের সঙ্গে আপনাদের পরিচয় করাই। আপনারা সবাই চেনেন। তো চলুন সেই ড্রেসিনা গ্রুপটা আপনাদের দেখাতে থাকি। দেখতে পাচ্ছেন এই যে সামনে, এই যে হচ্ছে, এটা হলো এক রকমের ড্রেসিনার প্রজাতি, যার বৈজ্ঞানিক নাম হলো ড্রেসিনা রিফ্লেক্সা। ড্রেসিনা রিফ্লেক্সা এর বৈজ্ঞানিক নাম। আমরা নার্সারি ভাষায় বিভিন্ন উচ্চারণের বিবর্তনের মধ্যে বিশেষ করে আমাদের স্থানীয় ভাষায় একে আমরা সন অফ ইন্ডিয়া বলি, যদিও প্রকৃতপক্ষে এর নাম সন অফ ইন্ডিয়া নয়। একে অনেকে সন অফ জামাইকাও বলে থাকেন। এর আসল নাম হলো সং অফ ইন্ডিয়া। সেই যে মনে পড়ে তো সেই ওগবধূ সুন্দরীর সেই গান, শিখতে তোমায় হবে অবলা অবলাকান্ত, সেই হাসপাতাল আর হাসপাতাল জাস্ট একই রকম। ভাষার উচ্চারণের বিবর্তনের মাধ্যমে এই সং অফ ইন্ডিয়া আমাদের কাছে সবাই সন অফ ইন্ডিয়া নামেই বিশেষভাবে পরিচিত। এই গাছগুলির পাতাগুলি দেখুন, পাতাগুলি ছোট ছোট তলোয়ারের মতো, মাঝখানটা দেখুন পুরো ডার্ক গ্রিন এবং সাইডগুলো হলুদ। তো এই যে গাছগুলো, এগুলো প্রকৃতপক্ষে কিছুটা পরোক্ষ আলোয় ভালো হয় এবং এর যে শেকড় খুব বেশি মাটির ভেতরে প্রবেশ করে না। এবং এই গাছটা যখন এরকম বৃদ্ধি হয়, এরকম ডাল, এই যে ডালগুলো, এই ডালগুলো এরকম করে বেঁকে ঝুলে পড়ে এবং ডালের এই যে গাঁটে গাঁটে দেখুন, এই দেখুন গাঁটে গাঁটে অসংখ্য এরকম করে ব্রাঞ্চ বেরিয়ে আবার এগুলো সোজা হয়, যাতে করে কি হয় না, এই গাছগুলোর সৌন্দর্যটা বৃদ্ধি হয়। আর এই গাছের বিশেষ গুণ আছে। আমরা যদি ঘরের মধ্যে এই গাছ রাখি, বিশেষ করে আধুনিক সভ্যতায় আমাদের বাড়িতে এসি, ফ্রিজ ইত্যাদি প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তো সেইখানে অনেক রকমের গ্যাসের সৃষ্টি হয় ঘরের মধ্যে। যেমন ধরুন ওই বেনজিন বা ফর্মালডিহাইড, ট্রাইক্লোরোইথালিন, এই ধরনের বিষাক্ত কিছু গ্যাসের সৃষ্টি হয়, যেগুলোকে এই গাছ পরিশ্রুত করে ফেলে এবং আমাদের ঘরের মধ্যেকার যে বায়ু সেটাকে শোধন করে রাখে। বিশেষত এই গাছটা আমরা দেখতে পাওয়া যায় বা এর প্রথম দেখা যায় মোজাম্বিক, মাদাগাস্কার, মরিশাস এবং বিভিন্ন আপনার ওই ভারত মহাসাগরীয় যে দ্বীপপুঞ্জগুলো আছে ওইগুলোতে ওই সব স্থানে এই গাছগুলো দেখতে পাওয়া যায়। আর এর গাছের যদি আপনারা বাড়িতে ইনডোরে রাখেন, এই গাছ প্রকৃতপক্ষে খুবই সুন্দর। তো সমস্ত নার্সারিতে এই গাছ পাওয়া যায়, যদিও বর্তমানে এর অনেক রকম প্রজাতি বেরিয়েছে। ডিপ সবুজ বেরিয়েছে, সাদা বেরিয়েছে। তো আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা কালেকশন অবশ্যই করতে পারবেন। বায়ু শোধনে এর অনেক ভূমিকা রয়েছে। তো আজকে এটা দেখালাম, পরে আবার অন্য কোনো উদ্ভিদের সঙ্গে বা কোনো নার্সারি গাছের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। ধন্যবাদ।